শিয়াল কাঁকড়া ধরে কি করে জানেন তো? কাঁকড়ার গর্তে লেজ ঢুকিয়ে দেয়। কাঁকড়া যখন সেই লেজটা কামড়ায় তখন লেজটাকে টান দিয়ে তোলে বড়শিতে মাছ ধরার মতন, ধরে তারপর সেই কাঁকড়াটাকে খায়। একবার এক শিয়াল গর্তের মধ্যে লেজ ঢুকিয়ে কাঁকড়া ধরতে নিয়েছে, আর কাঁকড়া এমন ভাবে লেজ কামড়ে দিয়েছে যে লেজটাই কেটে পড়ে গেছে। এবার শিয়াল দেখলো যে সম্মান চলে যায়, আমার লেজ কাটা গেল, এবার আমি তো সমাজে কি করে মুখ দেখাবো। তাই সে চেষ্টা করতে শুরু করলো যাতে বাকি শিয়ালদেরও লেজ কাটা যায়। তাহলে বাকি শিয়ালদের লেজ কাটা হলে সব শিয়ালের লেজ কাটা, সমাজে সবাই সমান। তাই 19-এ যাদের লেজ কাটা গেল, 21-এ যাদের লেজ কাটা গেল, তারা মনে করলেন 24-এও লেজ কাটা যাবে, আমরা সমাজে সবাই সমান হয়ে যাব। যখন দেখলেন 24-এ লেজ কাটা গেল না, জেলা সভাপতির লেজ টনটনা হলো, তখন কেউ কেউ ভাবছেন 26-এ লেজটা কেটে দিতে হবে। 26-এ লেজ কাটার জন্য যারা তৈরি হচ্ছেন তাদের সব রকম চক্রান্তকে ব্যর্থ করে, ঘরে বাইরে লড়াই করে আগামী দিনে 9 আসনে আমাদের জয়ী হতে হবে। সেটা হবে কি হবে না আপনারা বলেন? লড়াই আমার হিপির বিরুদ্ধে নয়, লড়াই আমার জগদীশের বিরুদ্ধে নয়। জগদীশের বিরুদ্ধে যদি কোনো কথা বলার থাকে, হিপির বিরুদ্ধে যদি কোনো কথা বলার থাকে, ওই হিপির আমলেই এই প্রথম কুচবিহারে জেলা পার্টি অফিস তৈরি হয়েছে। সেই পার্টি অফিসে কনফারেন্স রুম আছে, সেখানে বসে প্রয়োজনে হিপিকে তুলোধনা করব যে তুমি সঠিক কাজ করছো না, তুমি সবার সাথে আলোচনা করছো না, তুমি নিজের ইচ্ছে মতো দল চালাচ্ছ। সেগুলো বলার জন্য ঘর আছে, সেগুলো বলার জন্য আমার শুক্তাবাড়ি বাজারটা যথাযথ জায়গা না, সেটা বলার জন্য পশারি হাটের বাজারটা যথাযথ জায়গা না, সেটা বলার জন্য কদমতলা বাজার যথাযথ জায়গা না। সবকিছুর একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই কথাগুলো বলতে হয়। লড়াই করব বিজেপির বিরুদ্ধে, তাদের সম্বন্ধে কোনো কথা বলবো না সবাই দাঁড়িয়ে। আর উদয়ন গুহ লাল না নীল না সবুজ, সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি করব। আর এমন ভাগ্যের পরিহাস যে দেখো, একজন মন্ত্রী একজন এমপি দুজনেই একেবারে পুরো